2025-এ 25 ফুট প্রতিমা। শ্যামা কালী মায়ের যে রূপ অপূর্ব সুন্দর। এটা একটা দুতলা বাড়ি, আর এই রয়েছে মাতৃ প্রতিমা। কোথায় আমি এই ক্ষুদ্র মানব আর কোথায় মা রয়েছে? এটা আমাদের প্রত্যেক বছর আমাদের এটা 1 ফুট করে বাড়ানো হয়। এটা 2025 সাল, তাই এবারে আমাদের বড় মা হচ্ছে 25 ফুট। কালী পুজো তো চলেই এসেছে, মানে কালী পুজো আসা মানেই লাইটের ঝলকানি, যেটা আমরা দেখতে পাই কালী পুজোতে বিভিন্ন প্যান্ডেলে প্রবেশ করলেই। এখন এমন একটা প্যান্ডেলে দাঁড়িয়ে রয়েছি, আমি একদম লাইটের সামনে রয়েছি, নিজেই আলোকিত হচ্ছি এই প্যান্ডেলের লাইটে। আলোর উৎসবে আলোর খেলা। আচ্ছা, কোথায় আছি সেটা একটুখানি তোমাদেরকে বলে দিই। এই দুর্গাপুজো তো সবে শেষ হলো, অর্জুনপুর আমরা সবাই ক্লাবের সবাই নাম শুনেছো, একদম ভাইরাল পুজো। সেই অর্জুনপুর আমরা সবাই এরই একদম কাছেই এই কালী পুজোটি হয়ে থাকে। রাজারহাটের রাজমাতা, যেখানে এখানে এই যে ঠাকুর তাকে বড় মা বলা হয়। এই অর্জুনপুর জোড়াপুকুর অঞ্চলে এই বড় মা অধিষ্ঠান করেন। মায়ের হাতটা এখান থেকে দেখা যাচ্ছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। মায়ের 25 ফুটের প্রতিমা। তাহলে এটা বুঝতে পারলে তোমরা যে অর্জুনপুর আমরা সবাইয়ের একদম কাছেই এই অর্জুনপুর জোড়াপুকুরের এই পুজোটি হয়ে থাকে নবযুবক সংঘের। যেভাবে অর্জুনপুর আমরা সবাই তোমরা এসেছো দমদম হয়ে আসলে ইমামি সিটি থেকে একদম কাছে, সেভাবেই তোমরা আসবে। আবার ওদিক থেকে আসলে তেঘরিয়া থেকে আসতে হয়। পুরো রাস্তা জুড়েই কিন্তু লাইটে একদম পুরো ভরে গেছে, দারুণ লাগছে পুরো টোটাল রাস্তাটা দেখতে। আমি ধীরে ধীরে যাব, প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাবো। এই ধরনের অনেক লাইট তো রয়েছে। গণেশ ঠাকুর, আর এদিকে গণেশ ঠাকুর ডুবডুবি বেড়াচ্ছে, আর এদিকে ইঁদুর কিন্তু এখানে মুভ করছে, এরকম একটা দৃশ্য আমি দেখতে পারলাম। আর তারপরেই এই রাস্তা ধরেই এগিয়ে গেলে মাতৃ মণ্ডপ, যে মণ্ডপটা নর্মালি মণ্ডপ, এবং মণ্ডপের মধ্যেই বিরাজ করছেন এই 25 ফুটের দেবী মূর্তি। সত্যি এত বড় মূর্তি, মা কালীর বিশাল মূর্তি কিন্তু এখানে। সত্যি মানে ভূমি থেকে এত বড়, মানে আমরা তো নগণ্য, এতটাই বড় প্রতিমা, 25 ফুটের বড় প্রতিমা, এবং সাথে সাথে মহাদেবও এখানে বিশাল আকৃতির। এখানেই এই ঠাকুর তৈরি হয়ে থাকে। শিল্পী উত্তম পাল তিনি কিন্তু তৈরি করে থাকেন এই প্রতিমা। মায়ের রূপটা দেখো, অসাধারণ মায়ের রূপ। এবং মায়ের যে শ্যামা কালী মায়ের যে রূপ, মানে কালো রূপে নয়, মা এখানে কিন্তু এই শ্যামা কালী রূপেই মা এখানে সেজে উঠেছেন। মায়ের হাতে তো খাড়া রয়েছেই, এবং আর হাতে এই মুন্ড রয়েছে। দেখতে পাচ্ছ মুন্ড থেকে মানে রক্ত, সেই রক্ত কিন্তু পান করছে শিয়াল। মানে কোথায় আমি এই ক্ষুদ্র মানব আর কোথায় মা রয়েছে। তোমরাও আসলে দেখবে যে এত বড় বিশাল আকৃতির প্রতিমা, সাথে সাথে মায়ের যে সাজটা রয়েছে না, সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। তার কারণ পুরোপুরি এই সোনালি কালারের সাজে মা এখানে সেজে উঠেছেন। মায়ের মানে সোনার রূপোর গয়না তো মায়ের রয়েছেই, মায়ের অলংকারে সোনার রূপো তো রয়েছেই। এই টোটাল মূর্তি এখানে যেমন তৈরি হয়, এখানেই বিসর্জনের প্রক্রিয়া অর্থাৎ নিরঞ্জনের প্রক্রিয়া সেটা হয়ে থাকে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে এত বড় মূর্তি তো কোথাও মানে নিয়ে যাওয়া মানে অসম্ভব না। সেটার কারণের জন্যই এই মূর্তি এখানেই বিসর্জন দেওয়া হয়। এবং মায়ের এই গলায় এই যে মালাটা দেখছো, জবা ফুলের মালা, এটা এমনি একটা এমনি মালা, মানে অরিজিনাল মালা নয়, এটা সাজানোর জন্য এই মালাটাকে করা হয়েছে। তুমি হাতের অংশ থেকে শুরু করে টোটাল এই ব্যাপারগুলো দেখো, তুমি মানে ফিনিশিংটা যদি দেখো, তুমি দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফিনিশিং কিন্তু রয়েছে। অর্নামেন্টসের মানে অংশ থেকে শুরু করে টোটাল ব্যাপারটা, পিছনের অংশটাতে এরকম লাল কালার রাখা হয়েছে। তার কারণ আমরা জানি যে মা শক্তির আরাধনা করি আমরা মায়ের পুজো করে, সেটার কারণের জন্যই এই লাল কালার যেটা ব্যবহার করা হয়েছে। আর যেটা বলছিলাম যে বিশাল আকৃতির মহাদেবের তোর মুখমণ্ডলটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর, কিন্তু অনেকটা বড়। হাতেও রয়েছে ত্রিশূল। আর মায়ের এখানে যে বেনারসির কালারটা, সেটা কিন্তু এরকম লাল রঙের। পিছনের অংশে একদম সাদামাটা একটি চালচিত্র, সেটার ব্যবহার করা হয়েছে। সাবেকি পুজো, যেহেতু সাবেকি পুজোই এখানে হয়ে থাকে প্রত্যেক বছর। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, এই বছর যেহেতু 2025-এ 25 ফুট প্রতিমা, 2024-এ কিন্তু 24 ফুট হয়েছিল, আবার 2026-এ হবে 26 ফুট। প্রত্যেক বছর 1 ফুট করে করে মা কিন্তু বেড়ে ওঠেন। এই ব্যাপারটা আমার একদম ইউনিক লেগেছে, যে জিনিসটা কিন্তু
আমি অন্য কোনো জায়গায় দেখিনি। প্রত্যেক বছর এই 1 ফুট করে বেড়ে ওঠা, এটা আমার মনে হয় না অন্য কোনো জায়গায় রয়েছে। তার মানে বুঝতে পারছো যে 2050 সালে 50 ফুটের প্রতিমা আমরা দেখতে চলেছি। কিন্তু ওপরে একটি ঝাড় রয়েছে, আর এখানে এই লাল আর হলুদের সংমিশ্রণে এই টোটাল যে প্যান্ডেলটা, সে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। মায়ের গলায় জবা ফুলের মালার সাথে সাথে মুন্ডমালা, সে মুন্ডমালা রয়েছে। বিভিন্ন মুন্ডের যে কালার, সেটা কিন্তু বিভিন্ন রঙের। এখানে এই স্বামী বিবেকানন্দ, সারদা দেবী এবং রামকৃষ্ণ দেবের একটি মানে পার্মানেন্ট মূর্তিও রয়েছে। সেই মূর্তিতেও পুজো করা হয়, প্রত্যেক দিনই পুজোটা হয়ে থাকে। আমি একটুখানি সামনের অংশটাতে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। শিব ঠাকুরের মাথার নিচে একটি হাত রয়েছে এবং সাপটা দেখো এখানে, এই সাপটা এইখানে রয়েছে। এদিক থেকে উঠে সাপটা কিন্তু শিব ঠাকুরের এই পাশটাতে চলে গেছে, ঠিক আছে। মানে এতটা বড় মূর্তি, বিশাল বড় মূর্তি যেহেতু, তাই জন্য পুরোটাই সামঞ্জস্য রাখার জন্যই এই পুরো অংশটাকেই এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই এই যে ডিজাইনটা এখানে চয়েস করা হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর, মানে এর সাথে খুব মানিয়েছে। হ্যাঁ, তোমরা যখন পুজোর সময় আসবে তখন কিন্তু ডাকিনী যোগিনীকে দেখতে পারবে। এখন দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু তখন দেখা যাবে। এবার একটুখানি দেখাই মায়ের যে চোখের অংশটা, সেটা তোমাদেরকে দেখাই। দেখো খুব ডিটেলের সাথে কিন্তু কাজগুলো করা হয়েছে এখানে। ঠিক রাস্তার ওপরেই এই পুজোটা হয়ে থাকে। একদম মেন যে রাস্তা দিয়ে একদম মানে যাতায়াত করছেন মানুষজন, সেই রাস্তার ওপরেই হয়ে থাকে। এবং এই পাশেও আমি দেখতে পাচ্ছি এই যে লাইটগুলো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। কালী পুজোর মানেই তো লাইট, যেহেতু আলোর উৎসব, এটার কারণের জন্যই চারিপাশটা টোটাল এলাকা জুড়েই এই সুন্দর সাজানো, সেটা তোমরা লক্ষ্য করতে পারবো। বাড়িগুলোর মধ্যেও কিন্তু এরকম লাইট দেওয়া হয়েছে। এটা একটা 3 তলা বাড়ি, এটা একটা 2 তলা বাড়ি, আর ওপরে ছাদের কিছুটা অংশ রয়েছে, 2.5 তলা ধরা যেতে পারে। আর এই রয়েছে মাতৃ প্রতিমা। মানে বুঝতেই পারছো, 2.5 থেকে 3 তলা বাড়ির সমান এই মাতৃ প্রতিমা কতটা বড়। নমস্কার, আমি জয় ব্যানার্জি। আমি অর্জুনপুর নবযুবক সংঘ উত্তরপাড়া বড়মা পুজো কমিটির তরফ থেকে বলছি। আপনাদের এবার কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এবারে এটা বড়মা পদার্পণ করলো, আমাদের 7 বছর ধরে হচ্ছে আমাদের বড়মা পাড়ার মধ্যে। আচ্ছা, এই প্রথম থেকে কি 25 ফুটের কালী ঠাকুর? না, এটা আমাদের প্রত্যেক বছর আমাদের এটা 1 ফুট করে বাড়ানো হয়। আচ্ছা, এটা 2025 সাল, তাই এবারে আমাদের বড়মা হচ্ছে 25 ফুট, অর্থাৎ 26 26 আবার 26 ফুট। মা চাইলে 26 হবে, যেটা বড়মা চাইবেন সেটাই হবে, মায়ের ইচ্ছা পুরো। সবই মায়ের ইচ্ছা। আমি এত জায়গায় ঘুরেছি, কলকাতায় এরকম কনসেপ্ট আমি প্রথমবারই দেখলাম। যাই হোক, খুব ভালো লাগলো এটা। আপনাদের মাতৃ প্রতিমা কে তৈরি করেন? শিল্পীর নাম কি? আমাদের শিল্পীর নাম হচ্ছে উত্তম পাল। কবে থেকে ঠাকুর শুরু হয় এবং কতদিনটা সময় লাগে? ঠাকুর শুরু হয় দশমী মায়ের, দুর্গা মায়ের ভাসানের পর থেকে। এই এত বড় ঠাকুর তৈরি করতে মানে কোনো সমস্যার সম্মুখীন কখনো হয়েছে নাকি? মায়ের ইচ্ছা, মা এখানে বসেন, মা নিয়ে জিনিসটা নিজে গুছিয়ে মাই নিয়ে যান। আমাদের এর মধ্যে কারো কিছু করার নেই। এইখানটাতেই এই প্রিমিসেসেই হয়ে থাকে প্রত্যেক? একদম প্রত্যেক বছরই প্রিমিসেসে হয়। মায়ের যে রূপ, এই শ্যামা মায়ের রূপেই মাকে, শ্যামা মায়ের রূপে মা। এত বড় প্রতিমা তো থাকেই, সাথে নিশ্চয়ই ছোট প্রতিমা থাকে? না না না, এটাতেই পুজো, মাই পুজো হয়, কোনো ছোট প্রতিমা নেই, একদম মাই পুজো হয়। আচ্ছা, এই জিনিসটা একটা ইউনিক ব্যাপার, কারণ অনেক জায়গায় দেখে থাকি আমি ছোট থাকে। থাকে। এই পুজোটার সম্পর্কে যদি কিছু বলেন, আপনারা শুধু পুজো করেন নাকি কোনো সামাজিক কাজকর্ম করে থাকেন? আমরা পুজোর সাথে আমরা সামাজিক কাজও করি। যেমন আমি আপনারা যদি আমাদের ক্লাবের পেজটাকেও ফলো করে থাকেন, আপনারা দেখতে পাবেন আমরা আমফানে পুরো রাজারহাটের বুকে প্রথম ক্লাব নবযুবক সংঘ ক্লাব, যারা 200 জন ওখানের দরিদ্র মানুষের মুখে আমরা অন্ন তুলিতে সার্থক হয়েছি। প্লাস প্রত্যেক বছর আমরা দরিদ্র ছেলেদের পাশে থাকার চেষ্টা করি। এবং আমফানে এটা আমরা একবার করিনি, আমফানে এটা আমরা 5 বার করেছি। একদম সুন্দরবনের রিমোট এরিয়াতে গিয়ে আমরা তাদেরকে সাহায্য করে এসেছি। বেশ, এই সমস্ত সামাজিক কাজকর্ম তো চলতেই থাকুক। আর একটা জিনিস যেটা জানতে চাইবো, যে পুজো কতদিন এখানে চলবে? ঠাকুর কতদিন দেখা যাবে? ঠাকুর কতদিন দেখা যাবে? আচ্ছা, আমাদের ঠাকুর এখন নেক্সট উইকটা আমরা পুরোটাই রাখার প্ল্যানে রয়েছি। এবারে পুরোটাই মায়ের ইচ্ছা, মা যতদিন থাকবেন ততদিনই আমরা মাকে আমার কাছে আদর করে রাখতে পারবো। আপনি একটু রুটটা বলে দিন। আচ্ছা, যদি আপনারা কেউ দমদম হয়ে আসেন, তাহলে আপনারা দমদম থেকে অটো বা বাসে করে আপনাকে আসতে হবে ইমামি সিটি থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স 10 to 12 মিনিটস। আপনারা বলবেন অর্জুনপুর জোড়াপুকুর যাবো,
প্লাস যারা উল্টোডাঙ্গা হয়ে আসবেন, ভিআইপি হয়ে আসবেন, তারা সোজা নামতে হবে তাদেরকে তেঘুরিয়ায় নেবে। হলদিরাম। তেঘুরিয়া বা হলদিরাম যে কোনো স্টপেজে নামলেই হবে। ওখানে নেমে আপনারা যাকে বলবেন যে অর্জুনপুর জোড়াপুকুর যাব, একদম সবাই আপনাকে দেখিয়ে দেবে। একদম সেম ওয়াকিং ডিস্টেন্স 10 to 12 মিনিটস। মায়ের বিসর্জন প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাবো, এত বড় ঠাকুর তো নিজে দেওয়া সম্ভব না, মায়ের বিসর্জন এখানেই হয়। মা এখানে যেমন তৈরি হন, মা নিজের ইচ্ছে আমাদের সবাইকে বিদায় জানিয়ে মা এখান থেকেই যান। আমরা দমকলের মাধ্যমে মায়ের বিসর্জন এখানেই আমরা এখানেই সম্পন্ন হয়। সেটা কবে রয়েছে এবং সাধারণ মানুষ যদি দর্শন করতে চায় সেই বিষয়ে? সেই ডেটটা এখন আমরা কনফার্ম করিনি। কনফার্ম হলে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। আমরা আমাদের পেজের মাধ্যমে আমরা সবাইকে দর্শক সাধারণের জন্য আমরা এটা বলে দেওয়া হবে। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে? এটা আমাদের কাছে করজোড়ে অনুরোধ, সবাই আসুন, মাকে ভালোবেসে আসুন, মাকে দেখতে আসুন। আশা করি মাকে দেখে আপনাদেরও অন্তরের অন্তঃস্থল থেকে কিছুটা ফিল হবে যে হ্যাঁ, মা সত্যি আমাদের জোড়াপুকুরে বিরাজমান। নমস্কার, সবাই আসবেন। সবাই আসবেন। জোড়াপুকুর নবযুবক সংঘের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। সকলে আসুন, মায়ের মোহময়ী রূপ দর্শন করুন, মন ভরে যাবে মায়ের রূপ দর্শন করে। নমস্কার। তাহলে এবার 2025-এর এই আলোর উৎসবে দেখতে আসছো তো এই অর্জুনপুর জোড়াপুকুর নবযুবক সংঘের 25 ফুটের বিশাল আকৃতির মা কালীর প্রতিমা। অবশ্যই কিন্তু দেখতে এসো, এটা মিস করা যাবে না কিন্তু, এত সুন্দর একটি প্রতিমা। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানিও, এবং এই ব্যাপারটা তোমরা কি কোনো দেখেছো নাকি সেটাও আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও, যে প্রত্যেক বছর এক বছর করে মা এখানে বেড়ে ওঠেন। 2025 সাল মানেই 25 ফুটের এই মাতৃ প্রতিমা। যাই হোক, চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।